ভগবানকে ভালোবাসলেও হবে না মা। আমি ভগবানকে ভালোবাসি, কীর্তন গাই, কিন্তু আমি কারো জীবনে কিছু ক্ষতি করে দিলাম। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু মানুষের সঙ্গে হিংসা করি। আমি ভগবানকে ভালোবাসি কিন্তু কারো জিনিস চুরি করে নিয়ে চলে যায়। এটা কি আমার কর্ম হলো? ভগবানকে ভালোবাসতে হলে আগে নিজেকে সৎ হতে হবে। ভগবানকে ভালোবাসার আগে নিজেকে আগে ভালো হতে হবে। অপরের ভালো করতে না পারো, অপরের ক্ষতি করো না। অপরকে ভালোবাসতে না পারো, অপরকে মন্দ বেশো না। অপরকে দিতে না পারো, অপরের জিনিস চুরি করো না। অপরের করতে না পারো, অপরের প্রতি হিংসা করো না। আগে এই মানবিকতাটা নিয়ে মা মানুষকে আগে দাঁড়াতে হবে। নিজেকে ভালো হয়ে সৎ হয়ে ভগবানকে ভালোবাসতে হবে, আগে মানুষকে ভালোবাসতে হবে, আগে জীবকে ভালোবাসতে হবে। বাইরের দরজায় এক ভিখারি খাবারের জন্য কাঁদছে, তুমি ভগবানকে ভালো ভালো ভোগ লাগিয়ে তুমি বসে ডাইনিং টেবিলে সে প্রসাদ আস্বাদন করছো, প্রসাদ গ্রহণ করছো, বাইরে একজন কাঁদছে, এতে ভগবানও সেবা গ্রহণ করে না গো। ভগবান শুধু দেখে শুদ্ধ মনে আমায় কে কতটা ভালোবাসছে আর জগতের জন্য মানুষ কি করছে। जब हम पैदा हुए जग हंसी हम रोए, ऐसी करनी करो चलो हम हंसी जग रोए। যখন আমরা জন্ম নিই আমরা কাঁদি আর জগৎ দেখবেন হাসাহাসি করে, হয় না? বাচ্চাটা যখন জন্ম নেয়, আহা হা ফোগলা দাঁতে হাসি, দেখো মায়ের মতো হয়েছে, বাবার মতো হয়েছে, তখন কিন্তু আমরা কাঁদি, হে ভগবান কোথায় এসে পড়লাম। শিশুটি কাঁদে কেন? যে প্রভু কোথায় এসে পড়লাম এই মায়ার জগতে। সবই আছে কিন্তু প্রভু তুমি যে নেই। এতদিন মাতৃগর্ভে ছিলাম প্রভু, অন্ধকার ছিল কিন্তু আলো নিয়ে তুমি দাঁড়িয়েছিলে। কিন্তু প্রভু আজকে সবকিছু আছে, আলো আছে, বাতাস আছে, গাছে ফল আছে, গাছে ফুল আছে, সমুদ্রে জল আছে, মাতা পিতা পরিবার পরিবর্গ সবাই আছে, শুধু তুমি নেই। সবাই তো রয়েছে, সবই তো রয়েছে, শুধু তুমি নেই। শিশুটি তখন ক্রন্দন করে ওঠে, যখন চলে যাব মা এমন কর্ম করে যাব যেন নিজে হাসতে হাসতে চলে যায়, জগৎ যেন আমাদের জন্য কাঁদে। মারা গেলে বাড়ির লোক 10 দিন কান্নাকাটি করবে, 11 দিনের দিনে একবার ভালো করে রন্ধনশালায় গিয়ে দেখবেন আপনি মারা গেছেন বলে আপনাকে কেন্দ্র করে কত মাছ, কত সবজি, কত তরি তরকারি, কত দামি দামি মিষ্টি গায়ের লোককে, আত্মীয় স্বজনকে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করাচ্ছে। তাহলে এটা হচ্ছে পরিবার। আপনি মরে গেলে আপনার জন্য খরচা করে মানুষকে খাওয়াবে, এই হচ্ছে পরিবার। সংসার নয় সমুদ্র, সংসার নয় অসার। বিশাল সমুদ্রের জলরাশি যেমন দূর থেকে ঢেউটা দেখতে ভালো লাগে, কেউ যদি একবার ঢেউ ঝাঁপাতে যায় এমন বাবা আছাড় মেরে পাড়ে ফেলবে, আপনার দাঁড়াতে বহু সময় লেগে যাবে। যখনই দাঁড়াবেন দেখবেন আরেকটা ঢেউ এসে আপনাকে ফেলে দিয়েছে, সেটাই হচ্ছে সংসার। তাহলে সমুদ্রের ঢেউ দূর থেকে দেখা যেমন সুন্দর, তেমন সংসারটাকে দূর থেকে দেখে সময় থাকতে আমার গৌর ভজন, আমার কৃষ্ণ ভজন, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোর, কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধায় গন্ডগোল। বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে যমধি পরশ। যৌবনে সংসার আছে, কামনা আছে, বাসনা আছে, কৃষ্ণ ভজনে আপনাকে বাধা দেবে, সংসার আছে। বার্ধক্যে আপনার শরীরের এমন অবস্থা হবে, কৃষ্ণ নাম বলতে গেলেও আপনার শরীরে হয়তো শেষ রক্ষা করবে না। তাই সময় থাকতে কৃষ্ণ ভজন করতে হবে। জীবনাং কৃষ্ণ ভক্তস্য বরণা পঞ্চদীন নীচ নতু কল্প সহস্রে। কৃষ্ণ ভক্ত হয়ে যদি কেউ 5 দিন বেঁচে
থাকে তার জীবন জনম ধন্য, আর কৃষ্ণ ভক্তহীন হয়ে যদি কেউ 50 বছর বেঁচে থাকে তার জীবনটা বৃথা বৃথা বৃথা। ভবে এসেছি একা, ভবে থেকে যেতে হবে একা, কিন্তু যে কটা দিন বেঁচে থাকি সেই কটা দিন একটু সৎ হয়ে ভগবানের চরণ আশ্রয় করতে হবে। এটা কিন্তু আমাদের হরিনামের মূল মন্ত্র। ভগবান অনন্ত কোটি লীলা করেছেন, ভগবানের লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই, শুধুমাত্র আমরা অনুসরণ করি, আমরা গাই, আপনারা শোনেন। তাদের লীলা বোঝার ক্ষমতা আমরাও বুঝে গাই না, আপনারাও বুঝতে পারবেন না। শুধু আমাদের সনাতন ধর্মের একটাই হুঙ্কার, একটা কথাই জানতে হবে, সৎ হয়ে পরিষ্কার স্বচ্ছামনে ভগবানের চরণ ধরতে হবে। ভগবানের চরণে সাধুও স্থান পায়, অসাধুও স্থান পায়। একটা পরশ পাথরের কাছে লোহা গেলে যেমন পরশ পাথরের স্পর্শে লোহাটা সোনা হয়ে যায় বাবা, তেমন ভগবানের চরণটা পরশ পাথর। আপনাদের তো চাবুকিয়া এত বড় বাজার, এই বাজারে আপনাদের ধরুন একটা ফলের দোকান আছে, সেই ফলের দোকানে একটা কাটারিতে ফল কাটা হয়, আবার তার পাশের দোকানে একটা খাসি মাংসের দোকান আছে, সেখানেও কাটারিতে খাসি মাংস জবাই হয় একটা কাটারিতে। দুটো কাটারি লোহার কাটারি, দুটো কাটারিকে যদি পরশ পাথরের কাছে নিয়ে যান, পরশ পাথর বিচার করবে কোনটাতে মাংস কাটা হয়েছে আর কোনটাতে ফল কাটা হয়েছে। পরশ পাথরের কাছে নিয়ে গেলেই পরশ পাথরের স্পর্শ পেলেই শোনা হবে, তেমন ভগবান কোনোদিন বিচার করে না কে সাধু আর কে অসাধু, শুধু ভগবানের চরণে যেতে হবে, দূর থেকে তো আর শোনা হওয়া যাবে না। তেমন ভগবানের চরণে বাবা যেতে লাগবে, সাহস করে ভগবানের চরণটা ধরতে হবে। মানুষ জন্ম, এই জন্মে কামনা বাসনা লোভ লালসা সব আছে, এ কথা জেনেও ভগবানের চরণটা যে সাহস করে ধরতে হবে। ভগবানের চরণ যে জনা ধরতে পেরেছে, ভগবান বিচার করেনি কে সাধু কে অসাধু, ভগবানের চরণে গেলেই কৃপা হয়। কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবের হয় মুক্তির কারণ। কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়েও উচ্চারণ করে বাবা, তারও মুক্তি হয়ে যায়।